আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. Pick words from the box and fill in the blanks. 1 into 4 equal to 4. অর্থাৎ দেখো নিচে বক্সের মধ্যে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দগুলোকে তোমাদেরকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে রেড লাইট ড্যাশ লাইট, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো RED রেড। তারপরে দেখো ড্যাশ ডু ইউ সে, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো WHAT হোয়াট, হোয়াট ডু ইউ সে। তারপরটা দেখো আই সে ড্যাশ, এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো STOP স্টপ। এবং সবশেষেটা দেখো স্টপ ড্যাশ অ্যাওয়ে, এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো RIGHT রাইট, স্টপ রাইট অ্যাওয়ে। 2. রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ড 1 into 2 equal to 2। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে কথায় লিখতে হবে। যেমন প্রথম রয়েছে দেখো এটা 3, এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো THREE 3। তারপরে বিয়েরটা দেখো 6, এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো SIX 6। 3. ট্রান্সলেট ইনটু বেঙ্গলি 1 into 2 equal to 2। অর্থাৎ এখানে তোমাদেরকে বাংলাতে ট্রান্সলেট করতে হবে। প্রথম রয়েছে দেখো এটা দ্যাট ইজ এ ট্রি, তো এটাকে যদি আমরা বাংলায় কনভার্ট করি বা ট্রান্সলেট করি তাহলে পাবো ওই হয় একটি গাছ। তারপরে বিয়েটা দেখো দিস ইজ অ্যান অ্যাপেল, এটাকে যদি আমরা বাংলায় ট্রান্সলেট করি তাহলে পাবো এই হয় একটি আপেল। 4. ট্রান্সলেট ইনটু ইংলিশ 1 into 2 equal to 2। অর্থাৎ ইংরেজিতে তোমাদেরকে ট্রান্সলেট করতে হবে। দেখো প্রথম রয়েছে এটা একটি বিড়াল এবং একটি মাছ, তো এটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে পাবো CAT ক্যাট অ্যান্ড FISH ফিশ, অর্থাৎ এ ক্যাট অ্যান্ড এ ফিশ। তারপরে বিয়েটা দেখো একটি কলম এবং একটি পেন্সিল, এটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে পাবো PEN পেন অ্যান্ড PENCIL পেন্সিল, অর্থাৎ এ পেন অ্যান্ড এ পেন্সিল। 5. ম্যাচ কালাম A উইথ কালাম B 1 into 4 equal to 4। অর্থাৎ কালাম A এর সাথে কালাম B মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে কালাম A এর A স্কুল, এটা মিলবে কালাম B এর স্টুডেন্ট এর সাথে, কারণ আমরা জানি স্কুলে ছাত্রছাত্রী থাকে। বিয়েটা দেখো GED গুড, এটা মিলবে কালাম B এর MORNING মর্নিং, মর্নিং এর সাথে। তারপরে সিএটা দেখো MANGO ম্যাঙ্গো অর্থাৎ আম, এটা মিলবে কালাম B এর TREE অর্থাৎ গাছ এর সাথে, কারণ আমরা জানি আম গাছ হয়। এবং ডিটা দেখো COW কাউ অর্থাৎ গরু, এটা মিলবে কালাম B এর MILK মিল্ক অর্থাৎ দুধ এর সাথে, কারণ আমরা জানি গরু আমাদের দুধ দেয়। 6. মেক মিনিংফুল ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 5 equal to 5। অর্থাৎ এখানে তোমাদেরকে অর্থপূর্ণ শব্দ তৈরি করে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে এটা আই হ্যাভ এ ব্লু ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে রয়েছে LLAB, তো এইগুলোকে আমাদেরকে কী করতে হবে, সুন্দরভাবে সাজাতে হবে। তো আমরা যদি সঠিকভাবে সাজাই তাহলে পাবো BALL বল, অর্থাৎ আই হ্যাভ এ ব্লু বল, আমার আছে একটি নীল বল। তারপর বিয়েটা দেখো হ্যাভ এ ড্যাশ অফ টি এবং ব্র্যাকেটে লেখা রয়েছে PUC, তো এইগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো CUP কাপ, অর্থাৎ হ্যাভ এ কাপ অফ টি। তারপরে সিএটা দেখো দ্য ড্যাশ রানস ফাস্ট, ব্র্যাকেটের মধ্যে রয়েছে YOB, তো এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো BOY বয়, তাই শূন্যস্থানে আমরা লিখবো BOY বয়, অর্থাৎ দ্য বয় রানস ফাস্ট, ছেলেটি খুব দ্রুত দৌড়ায়। ডিএটা দেখো দ্য ড্যাশ লেজ অ্যান এগ এবং ব্র্যাকেটের মধ্যে রয়েছে NEH, তো এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো HEN হেন, তাহলে এটা হচ্ছে দ্য হেন লেজ অ্যান এগ, অর্থাৎ মুরগি ডিম পাড়ে। হি ড্যাশ লাইকস মিল, দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে রয়েছে TAC, তো এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো CAT ক্যাট, অর্থাৎ ক্যাট লাইকস মিল, বিড়াল ইঁদুর পছন্দ করে। 7. অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন 1 into 2 equal to 2। অর্থাৎ এখানে প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এটা
হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? এই উত্তরে তোমরা লিখবে আই রিড ইন ক্লাস 1, অর্থাৎ আমি প্রথম শ্রেণীতে পড়ি। তারপর বিয়েটা দেখো হাউ ওল্ড আর ইউ, অর্থাৎ তোমার বয়স কত। তো এটার অ্যান্সারে তোমরা লিখবে আই অ্যাম 6 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমার বয়স 6 বছর। 8. সার্কেল দ্য ওড ওয়ার্ডস 1 into 4 equal to 4, অর্থাৎ বেমানান শব্দটিকে তোমাদেরকে গোল করতে হবে। দেখো প্রথম হচ্ছে এটা ফাদার, সিস্টার, ট্রি, মাদার। তো এখানে বেমানান শব্দ হচ্ছে ট্রি, কারণ দেখো ফাদার, সিস্টার, মাদার এই তিনটে মানুষকে বোঝাচ্ছে, কিন্তু ট্রি হচ্ছে গাছ, তাই ট্রি শব্দটিকে আমরা গোল করে নেব। বিয়েতে দেখো রোজ, লোটাস, অ্যাপেল, লিলি। এখানে বেমানান শব্দ হচ্ছে অ্যাপেল, কারণ দেখো রোজ, লোটাস, লিলি এগুলো সব ফুলের নাম, কিন্তু অ্যাপেল হচ্ছে একটা ফলের নাম, তাই এটাকে আমরা গোল করে নেব। সিয়েতে দেখো কাউ, গোট, শিপ, ডিয়ার। এখানে বেমানান শব্দ হচ্ছে ডিয়ার, কারণ দেখো কাউ, গোট, শিপ অর্থাৎ গরু, ছাগল, ভেড়া এগুলো গৃহপালিত পশু, কিন্তু ডিয়ার হচ্ছে বন্য প্রাণী, তাই সেটাকে আমরা গোল করে নেব। এবং ডিয়েতে দেখো 2, পেন, 5, 7। এখানে বেমানান শব্দ হচ্ছে পেন, কারণ দেখো 2, 5, 7 এগুলো সব সংখ্যা, কিন্তু পেন কোনো সংখ্যা নয়, তাই পেনটাকে আমরা গোল করে নেব। 9. টেক ওয়ার্ডস ফ্রম দ্য চার্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 5 equal to 5, অর্থাৎ নিচে দেখো তোমাদেরকে ওয়ার্ডসের মধ্যে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমাদেরকে ভালো করে শব্দগুলো বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। অর্থাৎ প্রথম বা মিডিল বা লাস্টের অক্ষরটা দিয়ে দেওয়া থাকবে, তোমাদেরকে সম্পূর্ণ অক্ষরটা কী করতে হবে বা শব্দটাকে পূরণ করতে হবে। প্রথম রয়েছে দেখো এটা হি ইজ মাই, এফ এ, তাহলে এটা কি হবে, এফ দিয়ে শুরু হয় ফাদার। দেখো নিচে ওয়ার্ড দেওয়া রয়েছে গ্র্যান্ড মাদার, আন্ট, ব্রাদার, ফাদার, সিস্টার, তাহলে এটা এফ এ ফাদার দিয়ে হবে। তাহলে আমরা এখানে এফ এটা লেখা আছে, তারপর আমরা লিখবো টি, তারপর এইচ, তারপর ই, তারপর আর, তাহলে এটা হচ্ছে বাবা। তারপরে বিয়েটা দেখো সি ইজ মাই, জি আর এ এন ডি এম। তো দেখো নিচে এখানে আছে জি আর এ এন ডি এম দিয়ে গ্র্যান্ড মাদার, তাহলে এম অব্দি লেখা রয়েছে, তারপর আমরা লিখে নেবো ও টি এইচ ই আর, গ্র্যান্ড মাদার। তারপর সেটা দেখো সি ইজ মাই, এস, তারপরে ড্যাশ রয়েছে, তো এস দিয়ে কি রয়েছে, সিস্টার আছে, তাহলে এস রয়েছে, তারপর অক্ষরগুলো আমরা লিখে নেবো আই এস টি ই আর, সিস্টার। তারপর ডিএটা দেখো হি ইজ মাই ড্যাশ, তারপর ইউ, তারপর ড্যাশ ড্যাশ। এখানে ইউ দিয়ে রয়েছে দেখো আন্ট, তাই এখানে আমরা শূন্যস্থানে আমরা বসাবো এ, তারপরে ইউ তো রয়েছে, তারপরে এন, তারপরে টি, আন্ট অর্থাৎ কাকিমা। তারপরে ইয়েটা দেখো হি ইজ মাই, বি, তারপরে ড্যাশ রয়েছে, তো বি দিয়ে কি রয়েছে, নিচে দেখো ব্রাদার রয়েছে, তাহলে বিটা লেখা রয়েছে, তার পরের অক্ষরগুলো আমরা লিখবো। বি এর পর কি লিখবো, আর ও টি এইচ ই আর, ব্রাদার অর্থাৎ ভাই। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।